ফ্রাইডে মানে ঘোরাঘুরি, তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি এমন একটা প্লেস যেখানে আপনারাও ফ্রাইডেতে ঘুরতে আসতে পারেন। তো পোস্ট থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি এখানে সকালে উঠেই আগে শাওয়ার নিয়ে নিচ্ছি, দেন আমি আম্মুকে আবদার করি যে আম্মু আমার থেকে বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছিল। তো এখানে আম্মু এখন আমার জন্য বিরিয়ানি রান্না করবে। সরি, আমার জন্য না, মানে সবার জন্য বাসার। তো এখানে আম্মু দেখেন সবার আগে জিরাগুলোকে ব্লেন্ড করে রাখছে। তারপর এখন এখানে আম্মু বিরিয়ানি রান্না করার জন্য প্রসেসিং সব শুরু করে দিচ্ছে। তো আম্মু বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সাথে চলে আমি কিছু কথা শেয়ার করি। তো আপনারা অনেকেই এখন এই ব্লগিং লাইফে অবশ্যই আসতেছেন, এটা অনেক ভালো একটা দিক, যেখানে মেয়েদের থেকে উচিত বাসায় বসে থেকে কিছু যখন স্টাডির পাশাপাশি এগুলাও করার। তো আপনাদেরকে অনেক অনেক কিছু বলবে, এটা না যে এমন না যে আমাকে কেউ কিছু বলতেছে না। যদি আপনার ফ্যামিলি ঠিক থাকে সব ঠিক। তো আপনার ফ্যামিলি যখন ঠিক আছে তাহলে আপনি থেকে বাইরের কারোর কথা শোনার কোনো প্রয়োজন নেই। অনেকে অনেক কিছু বলবে ব্লগিং করতে গেলে, কি কেন করতেছে, এটা করতেছে ওইটা করতেছে। তো আপনারা ওগুলো কান দিবেন না। যার থেকে ভালো লাগবে সে অবশ্যই দেখবে, আর যার থেকে খারাপ লাগবে সে ইগনোর করে যাবে। তো যাই হোক, এটা আমার একটা ওপিনিয়ন আমি শেয়ার করছি, কারণ এগুলো অনেকেই হচ্ছে মানুষের লাইফের সাথে এটা একদম মানে কি আর বলবো, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। তার মানে এটা না যে আমরা অফ করে দিব, তো আমাদের দিকে চালিয়ে যেতে হবে। তো আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে এখন আম্মু আমাকে একটা কাজ দিয়ে দিছে। দেখেন এখানে আম্মু আমাকে চিকেনগুলোকে সিদ্ধ করে দিছে, এগুলো নিয়ে না কেমন নাস্তা বানাবে। তো এগুলো আমি আম্মুকে ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছিলাম, মানে কিমা বানানোর জন্য। তো এখন আজকে আমরা একটু ঘুরতে যাব, দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম আর কি, আম্মুকে হেল্প করতেছিলাম। তো এখানে আম্মুও করতেছিল, আমিও করতেছিলাম। আগে চিকেনগুলোকে আম্মু ভালো করে সিদ্ধ করে নিছে, তো এখন আমি এগুলোকে সবগুলোকে ছিঁড়ে দিচ্ছি। তো তারপর এগুলো করা শেষ হলে এখন আমরা খেয়ে নিই। অ্যান্ড বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি। এটা এত যে মজা হয়েছে, আমাকে বিরিয়ানি যেভাবেই দেখ ওইটা আমার পছন্দ। আর এখানে দেখেন অসহায় ব্যক্তি, ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম। তারপর আর কি এখানে আমি দেখেন রেডি হয়ে গেছি। এখন আমি চলে যাব ব্র্যান্ড বাকেটে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেলাম, কি কি করলাম না করলাম সব কিছুই আমি শেয়ার করব। তো এখানে আমি সাইকার জন্য ওয়েট করতেছিলাম, সাইকার ফ্রেন্ড যাবে, তো ওই জন্য সাইকার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম। তো দেখেন এখানে সাইকার ফ্রেন্ড চলে আসছি, আর এখন আমি আর রায়ান চলে আসছি নিচে। অ্যান্ড এটা সাইকার ফ্রেন্ড, অ্যান্ড আমরা চারজনই যাচ্ছিলাম আজকে ব্র্যান্ড বাকেটে। বাই দ্য ওয়ে গাইস, ব্র্যান্ড বাকেটের লোকেশনটা কিন্তু একদম ইজি। অ্যাক্সেস রোডের আহাত কনভেনশন ক্লাবের অপোজিটেই হচ্ছে ব্র্যান্ড বাকেট। তো এটাতেও যদি না চিনেন তাহলে বিদ্যুৎ অফিসের পাশাপাশি। তো যাই হোক, আবার যদি আপনাদের কোনো ডিটেলস জানতে চান লোকেশন নিয়ে তাহলে একটা কমেন্ট করে দিলে হবে, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। তো দেখেন এখানে এখন আমরা আসছিলাম তখন প্রায় 5টা বাজছে, যার কারণে এখন একটু একটু আলো ছিল। তো আমি আপনাদেরকে দুটোটা ভিউ একসাথে শেয়ার করব, সন্ধ্যার ভিউ ও আর দুপুরেরটাতেও। তো দেখেন ওয়েদারটা কিন্তু ভালো ছিল, ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। তো দেখেন ওয়েদারটা ভালো থাকার কারণে এখানে আমাদের পিক ভিডিওগুলোও অনেক বেশি সুন্দর আসতেছে। তো এখানে সাইকার বান্ধবী মিলে পিক তুলতেছিল, ছবি তুলতেছে, অ্যান্ড আমরাও অনেক ছবি ক্লিক করছি। তারপর এখানে দোলনা আছে, একদম চারটা বড় বড় করে দোলনা আছে। এখানে আপনারা চাইলে আপনারাও বড়রাও বসতে পারে, ছোটরাও ইচ্ছা মতো বসতে পারে। তো এখানে আমি সাইকাকে বলতেছিলাম আমাকে একটা ভিডিও করে দাও, তো এখানে সাইকাও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল। ওইখানে তখন কম মানুষ ছিল, বাট আমরা যেতে যেতে অনেক পরিমাণ মানুষ হয়ে গেছে, কারণ ফ্রাইডে ছিল। ফ্রাইডে তো অবশ্যই স্বাভাবিক মানুষ আসবেই, ফ্রাইডেতে সব জায়গায় একটু মানুষ বেশি থাকে। তো এখানে দেখেন রায়ানের দোলনা চড়তেছে। তো আমি একটু ওইগুলো সবগুলোকে ভিডিও ক্যাপচার করতেছিলাম। অ্যান্ড প্লেসটা এত যে সুন্দর লাগে আমার থেকে, মানে কি আর বলবো। আর এখানে দেখেন সাইকেল দোলনা চড়তেছিল, পাশে একটা পিচ্ছি ছিল, তো ওইটাকে সহ নিয়ে দোলনা চড়তেছে, কারণ ওইটা পড়েও যেতে পারে। তো এখানে দেখেন এখানে যখন সন্ধ্যাবেলা হচ্ছে আস্তে আস্তে লাইটিং যখন দিছে তখনের ভিউটা কিন্তু অন্যরকম। আমার থেকে বিকালের ভিউটার থেকেও সন্ধ্যার ভিউটা বেশি পছন্দ। যেমন এখনের ভিউটা দেখেন কত যে সুন্দর। এখানে কিন্তু ছবি তোলার অনেকগুলো প্লেস আছে। তো এখানে আমি দেখেন এখানে একটু আমি অর্ডার করে দিচ্ছিলাম। এখানে অনেকগুলো দোকান আছে, আপনি যেখান থেকে মন চায় ওইখান থেকে অর্ডার করতে পারেন। তো আমি এখানে রায়ান থেকে নাকি নাগা উইংস খাইতে ইচ্ছে করতেছিল, তো ওই জন্য আমি এখান থেকে নাগা উইংসটা অর্ডার করে দিছি।
এই দোকানটার নাম ছিল ক্রিসপি ফ্রাই। তো এটা হচ্ছে তাদের মেনু, আপনারা চাইলে স্টপ করে তাদের মেনুটাও চেক করতে পারেন। তো এখানে দেখেন, এখানে ভিতরেও কিন্তু বসার প্লেস আছে, আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন। আর এটা দেখেন, এটা হচ্ছে ফুল ভিউ, একদম ব্র্যান্ড বাকারের ফুল ভিউ। অ্যান্ড এখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। অ্যান্ড এখানে কিন্তু গানও বাজে, বাট আমি ওখানে গানটা সাউন্ডটা এখানে লাগাইতে পারতেছি না, কারণ পরে দিয়ে কপিরাইট হয়ে যেতে পারে তাই। অ্যান্ড এখানে দেখেন উপরেও কিন্তু বসার সিট আছে। এখানে আমরা উপরে যাই না, কারণ উপরেও সেদিন অনেক বেশি মানুষ ছিল। আপনারা চাইলে নিচেও বসতে পারেন খোলা আকাশের নিচে, অ্যান্ড চাইলে উপরেও চলে যেতে পারেন। তো যার যেমন ইচ্ছা আর কি। আর দেখেন ওইখানে কি পরিমাণ মানুষ, এখানে যতই বসে থাকবেন ততই ভালো লাগবে, কারণ এখানে একদম মানে পার্কের মতো। তো যাই হোক, এখানে আমি একটা সাইয়াকে দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, তখন হালকা হালকা মানে অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এখানে সাইকা আমাকে সুন্দর করে এখানে একটা ভিডিও করে দেয়, অ্যান্ড আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখেন, এটা অর্ডার করে দিয়ে আমরা এখানে টেবিলে বসছিলাম। অনেকক্ষণ পর প্রায় আমরা টেবিল পাইছি, কারণ এখানে কোনো মতো সিটই পাচ্ছিলাম না আমরা। তো এখানে ওরা ভিডিও করার পর এখন আমিও একটা সুন্দর করে একটা শর্টস নিয়ে নিই। দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে মিররে যাই ছবিও তুলতে পারবেন, ভিডিও করতে পারেন। এখানে লাইটিংও ঠিক আছে, একদম সুন্দর আছে। তারপর ওইখান থেকে এসে আমি এখন টেডি বিয়ারের সাথেও একটা ভিডিও করে নিই, অ্যান্ড রায়ানকেও টেডি বিয়ারের সাথে একটা ভিডিও করে দিই। তো তারপর এখানে সাইকার সাথেও একটা সুন্দর করে ভিডিও নিয়ে নিই। তখন এখানে আমরা সিটে বসেছিলাম, কারণ এখান থেকে উঠলেই হচ্ছে সিটটা এমনিতেই চলে যেত। তো এখানে ভিডিও ছবি তুলতে তুলতে এখানে আমাদের চিকেন উইংসটাও চলে আসে। তো ওইদিকে রায়ানে দেখেন চিকেন উইংসটা এখন খাবে। রায়ান অনেকক্ষণ ধরে এই চিকেন উইংসটার জন্য ওয়েট করতেছে, এটা রায়ানের ফেভারিট। তো এমনিতে ভালোই ছিল, অ্যান্ড অনেক বেশি ঝাল ছিল। যারা কিন্তু বেশি ঝাল পছন্দ করেন তারাই এটা অর্ডার করতে পারেন। তো এদিকে আমিও ট্রাই করে দেখতেছিলাম এই চিকেন উইংসটা। আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা আসলেই অনেক বেশি মজা। অ্যান্ড আপনারা যদি চান, আমরা এটা খাওয়ার পর আমাদের থেকে প্রচুর ঝাল লাগতেছিল, তাই আমরা আবার তিনজন আইসক্রিম অর্ডার করি। বাট কি আর বলবো, আইসক্রিম অর্ডার করতে যেতে যেতে এখানে আমাদের সিটটাই চলে যায়। তো যাই হোক, নেওয়ার মাইন্ড। তো এটার পরে এখন আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম লাস্টে আমি। তারপরে দেখি একটু আপনাদের সাথেও ভিডিওগুলো সব কিছু শেয়ার করি। অ্যান্ড আমার থেকে কিন্তু সব থেকে বেস্ট জায়গা লাগে এই ব্র্যান্ড বাকেটটা, আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন এখানে। তো এখন আমরা চলে যাব, অনেকক্ষণ ঘুরছি, ছবি টবি তুলছি, ভিডিও করছি। তো এখন চলে যাওয়ার টাইমে একটা লাস্ট একটা ভিডিও করে দিতে বললাম সাইগাকে। তো সাইগা আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিছে। তো এখন আমরা চলে যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে অলরেডি, তখন 7:30 নাকি 8টা বাজতেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি। এদিকে আমি রিক্সা ঠিক করে এখন উঠে যাব রিক্সায়, দেন এখন আমরা চলে যাব বাসায়। তো আপনারাও কিন্তু অবশ্যই শুক্রবার হোক যে যখন ইচ্ছা তখন, এটা কিন্তু একদম সকাল থেকে 12টা পর্যন্তই খোলা থাকে, ওপেন আছে, আপনারাও আসতে পারেন এখানে। তো এদিকে মামারা আসছিল, আমরা বাসায় এসে দেখি মামারা আসছে। তো ওইখানে মামারা কথা বলতেছিল সবাই। অ্যান্ড রায়ানকে দেখেন কি একটা অবস্থা, ও মানে টিভি দেখার টাইম মধ্যে কেন যে নিচে শুয়ে যাইতে হয় আমি সেটা বুঝি না। তো যাই হোক, তারপর এখানে আম্মু মামাদের জন্য খাবারগুলো সব রেডি করে দেয়। তো এখানে এখন মামারা ভাত খাচ্ছে। তো এরপরে আমি আর কোনো ভিডিও আর নিতে পারি নাই আমি, কারণ মামারা চলে যাওয়ার পরে আমি আম্মুর সাথে নাস্তা বানাতে বসছিলাম। তো এখানে দেখেন এটা রায়ানে বানাইছে এখন পেয়ারা দিয়ে, মরিচ দিয়ে। তো এটা আমরা এখন ড্রামা দেখে দেখে খাচ্ছিলাম, পাকিস্তানি ড্রামা। তো আজকের ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা কোনো ভিডিওতে। টাটা।